আমি সবসময় এনসিপি নেতা শীর্ষ নেতাদেরকে আমি বলেছি ব্যক্তিগতভাবে যে যদি এটি মিথ্যা হয় আমি বলছি যে আমরা আপনাদের নিকট আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করবো। এটা পারুল বেগম দানের শীর্ষে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার হয়েছে। এখন যদি একই কারণে কেউ গণধর্ষণের শিকার অবশ্যই সেটি বিচার দিতে হবে। কিন্তু এরকম সেন্সিটিভ বিষয় যদি মিথ্যা প্রোপাগান্ডা করা হয় তাহলে আমরা জেলা হিসাবে আমরা মনে হয় লজ্জিত হওয়া উচিত। হাতিয়াতে একটা দর্শনের এরকম একটা মিথ্যা আমাদের হিসাবে এখনো পর্যন্ত এটি মিথ্যা একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। আপনার অনেকের কাছে আমি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগ প্রতিষ্ঠান দিয়ে এটার বিরোধিতা করেছিলাম। আজকে এখানে আপনারা অনেকে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি এটি সত্য হয়ে থাকে ঘটনা তাহলে অবশ্যই আমরা অবশ্যই শাস্তি দাবি করছি। কিন্তু যদি এটি মিথ্যা হয়, যারা এরকম একটা সেন্সিটিভ বিষয়কে সামনে নিয়ে আসছে ধর্ষণের মতো ঘটনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা এই মিথ্যা প্রোপাগান্ডা করেছে যদি মিথ্যা হয় তাদেরকে তাদের মুখ সম্বোধন করতে হবে এবং তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই মামলা করবো। আমি জেলা বিএনপিকে আগেই অনুরোধ করে রেখেছি, কারণ পারুল বেগম দানের শীর্ষে ভোট দেওয়ার কারণে গণধর্ষণের শিকার হয়েছে। এখন যদি একই কারণে কেউ গণধর্ষণের শিকার অবশ্যই সেটি বিচার দিতে হবে। কিন্তু এরকম সেন্সিটিভ বিষয় যদি মিথ্যা প্রোপাগান্ডা করা হয় তাহলে আমরা জেলা হিসাবে আমরা মনে হয় লজ্জিত হওয়া উচিত। আমি মনে করি এই বিষয়ে আপনারা একটু তৎপর থাকবেন, সত্য মিথ্যা যাচাই বাছাই আপনারা করবেন আগের বারে যেরকম আপনারা করেছেন। আমি সবসময় এনসিপি নেতা শীর্ষ নেতাদেরকে আমি বলেছি ব্যক্তিগতভাবে যে যদি এটি মিথ্যা হয় আমি বলছি যে আমরা আপনাদের নিকট আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করবো। একদম শীর্ষ নেতাকে আমি ব্যক্তিগতভাবে বলেছি। আর যদি সত্য হয় আমরা বলেছি অবশ্যই এটি বিচার অবশ্যই হতে হবে, শাস্তি হতে হবে। এটি আমি আপনাদের নিকট অনুরোধ করছি।